গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কয়েকদিন বেশ ভালো ছিল, ওয়েদারটা কি সুন্দর ছিল, আকাশটায় রোদ ঝলমলে ছিল, কি সুন্দর ছিল ওয়েদারটা। আবার দুদিন ধরে এই যে নাটকটা শুরু হয়েছে, এ আর সহ্য হয় না। দেখো আকাশের পরিস্থিতি, পুরো চতুর্দিকে মেঘ, কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিকই নেই। মানে যখন তখন বৃষ্টি নেমে যাবে, বোঝাই যাচ্ছে। যাই হোক, অনেক দেখা হলো প্রকৃতি। এবার চট করে গরম জল করতে হবে এক সুব্রতর জন্য আর আমার জন্য। সাথে শিয়া সিডস তো ভেজানোই রয়েছে, আর নেব এর মধ্যে লেবুর রস। তো জলটা খেয়ে বিছনাটা আগে চট করে গুছিয়ে ফেলি, এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর আমার পেছনে যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এটা না কয়েকদিন আগেই কিনেছি, বেশ কাজের জিনিসটা। আজকে কাজের আবার একটু তাড়াও আছে জানো তো, কারণ ওয়েদার তো একই খারাপ, তার মধ্যে আমি একটা বড় দায়িত্ব নিয়ে বসে আছি, মাম্মামকে বিরিয়ানি করে দেওয়ার। তো যাই হোক, আজকে সকাল সকাল একটা আলাদা আনন্দ আছে, কারণ আজকে বানাবো বাড়িতে বিরিয়ানি। এর আগেও বানিয়েছি, এর আগে একবারই বানিয়েছি, এবার আজকে একবার বানাবো। কারণ মাম্মামের আজকে কিনে আনার কথা, ও 9টা সাড়ে 9টায় পড়তে চলে গেছে, আসার সময় বিরিয়ানি কিনে আনার কথা। তো আমি কালকে সব জিনিসপত্র নিয়ে এসেছি, আমি জানতাম এই কেসটা হবে। তো বলছে মাম্মাম ভালো করে বানাবে, কিন্তু বাজে যেন না হয়। তো যাই হোক, আজকে বানাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। চিকেনও আনা রয়েছে। এবার চাল নিয়ে এসেছি অল্প, একদম 500 মতো, কারণ প্রথমবার সবাই খাবে, মানে ফার্স্ট টাইম না, এটা সেকেন্ড টাইম আমি বানাচ্ছি। তখন মাম্মাম খেয়েছিল, সুব্রত খাইনি। আজকে সুব্রতও খাবে, আমি, সুব্রত আর মাম্মাম। তো 500 চাল নিয়ে এসেছি, অল্প করেই বানাবো, দেখা যাক কী হয়। তো যাই হোক, তার আগে একটু চাটা খেয়ে নিই। আজকে দোকানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আজকে বাড়িতে রান্না আছে, সকালেই তোমাদের বললাম। আর এদিকে যে দুপুরে এমনি নর্মাল রান্নাবাড়ি, সেটা হচ্ছে বাটা মাছের ঝাল, সেটা বসেছে এখানে। ও না, এটা হচ্ছে লাউ আর আলু ভাজা, লাউয়ের চোখলা আলু বটি, বাটা মাছটা হয়ে গেছে। আর এইখানে বসেছে স্টমাক চচ্চড়ি, যেটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে। আর গরম ভাত তো হয়েছে, মানে এমনি নর্মাল ভাতের সাথেও খাওয়া যাবে, এটা খেতে কিন্তু ব্যাপক লাগে। আর আমি এদিকে বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি, আর মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। শুধু এখন মাংসটা কষাবো আর বিরিয়ানিটা বানাবো। এবার এখন বাজে 1টা, হয়ে যাবে, মাম্মা আসার আগে হয়ে গেলেই হলো, এটাই হচ্ছে কথা। তো এদিকে বিরিয়ানি বসে গেছে এখানে, এবার কিছুক্ষণ থাক, মানে এই মোটামুটি 25-30 মিনিট তো এরকম থাকবে দমে। এবার খোলার পরে দেখা যাবে যে কেমন হয়েছে। এটা একটা টেনশন লাগছে তো বটেই। আচ্ছা, তুমি কি আজকে এক্সাইটেড আছো বিরিয়ানি খাওয়ার জন্য? অবশ্যই। হ্যাঁ, যদি ভালো না হয়? হবে তো বটেই। শিওর? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়। তো এদিকে যতক্ষণ না বিরিয়ানিটা হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই, মানে যতক্ষণ না মুদি খাই হচ্ছে বিরিয়ানি ততক্ষণ তো শান্তি নেই। এখন বাজে 2:30, যদিও এখনও মাম্মাম এসে পৌঁছয়নি, চলে আসবে এক্ষুনি। তো যাই হোক, দেখা যাক কিরকম হয়। তো এই হচ্ছে আজকের বিরিয়ানির লুক, এই হচ্ছে বিরিয়ানির লুক। মানে কি বলবো, এত অসাধারণ দেখতে হয়েছে। খেতে কেমন আছে জানি না, তবে এই দেখো পুরো একদম ঝুরঝুরে, একেবারে ঝুরঝুরে। আর যেহেতু আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি, তাই আলুটা ভাঙতে হয়েছে, কিছু করার ছিল না। ডিম সাথে চিকেন। তো যাই হোক, এবার চট করে খেতে দিয়ে দিই। খেয়ে দিয়ে উঠে রেস্ট নিতে নিতেই বিকেল হয়ে গেল। তবে ভেবেছিলাম খাওয়ার টেবিল থেকেই তোমাদেরকে জানাই যে বিরিয়ানির স্বাদটা কেমন হয়েছে। তবে সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল বিরিয়ানির স্বাদটা, জানো। তবে এখন যে খাবারটা রেডি হচ্ছে, এটা সুব্রতর জিম থেকে আসার পরের টিফিন। তবে ডিমের মধ্যে থাকা এই কুসুমগুলোর সাথেই দিয়ে দিলাম, কেন জানো? এগুলোর জন্য আলাদা লোক রয়েছে, এই যে সেই আলাদা লোক, দেখো। এখন বাজে হচ্ছে প্রায় 7:30, 7টা 7:30 তো হবেই। সুব্রত জিম থেকে এসে একটু খেয়ে দিয়ে, টুকটাক খেয়ে দিয়ে গেল দোকানে, আর আমি রেডি হয়ে গেছি, এখন দোকানে যাব। আর মাম্মাম তো পড়ে অনেকটা বেলায় এসেছে, তো ঘুমাচ্ছে। তো যাই হোক, যেটার জন্য আরও ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে বিরিয়ানিটা আমি তো এখন বলছি তোমাদেরকে, আর বলবে সুব্রত আর মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে নিক, তারপরে ওদের সামনেও যাব। কি দারুণ যে হয়েছিল না বিরিয়ানিটা খেতে, মানে একদম চটজলদি, এত তাড়াতাড়ি, আর এত ভালো, এত টেস্টি। আমার মনে হয় দোকানের থেকেও ভালো হয়েছে বিরিয়ানিটা, মানে সত্যি বলছি। কারণ একদম সব কিছু ফ্রেশ, তেলটাও ভালো, সব কিছু, ঘিটাও ভালো, একদম ফ্রেশ। কিন্তু এত ভালো হয়েছে খেতে,
মানে অসম্ভব সুন্দর হয়েছে। তোমরা যদি দেখতে চাও আমার শর্ট ভিডিওতে আপলোড করা রয়েছে, শর্ট ভিডিওতে জিনিসটা দেবো বলেই আমি আর লং ভিডিওতে তোমাদের দেখালাম না। কি যে দারুণ হয়েছে না, মানে কি বলবো। আমাদের হঠাৎই আউটিং, তাই তো? দোকান থেকে হঠাৎই আউটিং। হ্যাঁ, ভালো লাগছে না। আমাদের এখানে এখন মানে আজকে এই বেলাটায় মনে হচ্ছে ঠান্ডা পড়েছে, তাই না বলো? অলরেডি ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। আর ঠান্ডা যদি হালকাও পড়ে, আমার বরে যে কি ঠান্ডা লাগে, মানে এই মুহূর্তেই মনে হচ্ছে যেন সেই বিশাল ঠান্ডা লাগছে, মাফলার লাগবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেশ ভালো লাগছে এখন ওয়েদারটা, খুব ভালো লাগছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চাকদায়। আর চাকদায় আসলে আবার মার জন্য একটু পান নিতে হয়, কারণ চাকদা বাজারের পানগুলো খুব ভালো, মিষ্টি পাতা। তো পানটা নিয়ে নিলাম, একটু ঘোরাও হলো এদিক ওদিক, দামও কম আর দামটাও কম। এই যে আমাদের এখানে না, এই জায়গাটায় আগে ছিল হচ্ছে পাট গাছের পুরো একদম বাগান হয়ে গেছিলো। আর পাট গাছটা তুলে দেওয়ার পরে পুরো এধার থেকে ওধার পুরো দেখা যাচ্ছে। আর সব থেকে ভালো যেটা বিষয় হচ্ছে, এই মাঠের ধার দিয়ে লাইট পোস্টে লাইট লেগেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানে রাস্তাটা পুরো অন্ধকার থাকতো আগে, আর এখন পুরো লাইটে লাইট। আমরা দুজনে রাতবেলা এখন বেরিয়েছি। আমরা ভাবলাম এখানে মানে কুয়াশা পড়েছে, বলো? এইদিকে কুয়াশাটা নেই, কিন্তু ওই যে বীরেন্দাদের ওদিকে কুয়াশাটা রয়েছে। হ্যাঁ, ওখানে কুয়াশা, ওইদিকে কুয়াশা রয়েছে। ঠান্ডাটা পড়েছে, আকাশ পরিষ্কার আছে, এই জন্য কুয়াশাটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, আকাশ মেঘলা থাকলে কুয়াশাটা পড়তো। কিন্তু খুব ভালো লাগছে। এই তো ওয়েদার সুন্দর, দিন চলেই এসেছে, আর মাত্র কয়েকটা দিন। আজকে বাড়ি এসে আবার বিরিয়ানি গরম বসালাম। আর কোলেকে দেখো তো, যেই দেখেছে আমি রান্নাঘরে এসেছি, আজকে চিকেনের গন্ধ পেয়েছে আর ঠিক রান্নাঘরে চলে এসছে। এই কয়েকদিন আগে যে লোমটা কেটে আনা হয়েছে না, একটু একটু বড় হয়ে গেছে, ঠান্ডাটাও পড়ে গেছে, এবার আরও দেরি করে কাটলে অসুবিধা হয়ে যেত। এই দেখো কেমন দেখছে, দেখো গরম হয়ে গেছে। আজকে বাড়িতে বানানো চিকেন বিরিয়ানি। দেখো পুরো একদম ঝরঝরে আর গরম হয়েছে, তো এত ভালো, আরো মানে দারুণ লাগছে। তো এদিকে ব্যাপার হচ্ছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাট তোমাদেরকে এখনও জানানো হয়নি যে বিরিয়ানি কেমন, মানে আমি বলেছি কেমন হয়েছে, বাট যারা খেয়েছে, মানে আমি ছাড়া, আমি তো নিজের জিনিস ভালো বলবোই, তো যারা খেয়েছে তাদের মধ্যে একজন কি বলে ফার্স্ট শোনো। এই মাম্মাম, বিরিয়ানি আজকে কেমন হয়েছে? বিরিয়ানিটা মানে সত্যি খুবই ভালো হয়েছে, খুবই 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 ভালো হয়েছে। সত্যি তো? সত্যি খুব ভালো। কালকে যে ভেবেছিলি ভালো হবে না? হ্যাঁ, না বাবা মাকাগোড়ায় ভালোই বিরিয়ানি বানায়, দুবারই বানিয়েছে। সেই একবার তো বহু বছর আগে মানে বানিয়েছিল ওইবার, আর এইবারই বানানো খুবই ভালো হয়েছে, নুন ফুন সব ঠিক আছে। থ্যাংক ইউ। আর একজনের কাছে শুনবো, সে অবশ্য খেয়ে দিয়ে চলে গেছে ঘরে, কারণ তার এখন খুবই টাফ শিডিউল চলছে, কারণ জিম চলছে আর সাথে আবার ডায়েট চলছে। তো যাই হোক, সে তো ঘুমাতে চলে গেছে, কালকে সকালে চলা তার সাথে দেখা হবে না, ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।